আসসালামু আলাইকুম। আশা করি যারা ভিডিও দেখতেছেন আপনারা ইউটিউবে দেখতেছেন। আমি যেটা দেখলাম আমাদের মন্ত্রী বলল যে ফেসবুক আমরা এখন আপাতত চালাইতে দিব না আপনাদের। আমরা ফেসবুকের সাথে কথা বলবো, টিকটকের সাথে কথা বলবো, ইউটিউবের সাথে কথা বলবো, তাদেরকে চিঠি পাঠাবো এবং তারা এখানে এসে আমাদেরকে জবাব দিবে। এরপরে আমরা এগুলা চালাবো কি চালাবো না দেশে। এবং খুবই গুরুত্বপূর্ণ কথা আমি আলোচনা করব, তার আগে আমি একটু কথা বলে নেই। আপনারা জানেন যারা অলরেডি ফেসবুকে ঢুকতে পারতেছেন না, ইন্টারনেট যাদের আছে ব্রডব্যান্ড লাইন তো অলরেডি দেওয়া শুরু করেছে, তবু স্পিড অর্ধেকেরও কম। দর্শক শ্রোতা, চলতেছে কোনো মতো, তাও বেজে বেজে চলতেছে, আপনারা কিন্তু এটা খেয়াল করেছেন। তো এখানে আপনাদের একটা জিনিস খেয়াল করেছেন, আমি একটু ভিপিএন লাগালাম। যারা ভিপিএন লাগাচ্ছেন তারা কিন্তু ফেসবুকে যাইতে পারতেছেন। 1111 যে ভিপিএনটা আছে আপনারা প্লে স্টোর থেকে যদি নামাইতে পারেন তাহলে ফেসবুকে ঢুকতে পারবেন। সো এইটাতে আপনি ঢুকার পরে আমি যেটা দেখলাম, যারা বলছে যে ফেসবুক চালাইতে দিব না তারাই ফেসবুকে যায় আগে পোস্ট করতেছে, তারাও তাহলে ভিপিএন ব্যবহার করতেছে। কি একটা আজব ব্যাপার ভাই। তারপর আমি কিছু ব্যাপার দেখেছি যে বাংলাদেশের টেলিভিশন চ্যানেল, কিছু চ্যানেল দেখলাম বা কিছু দেখলাম যে তারা এই যে আমরা 4-5 দিন যে আমরা ইন্টারনেট চালাইতে পারিনি, এর মধ্যেও লাইভ চালাইছে, এর মধ্যেও তারা ইন্টারনেট ব্যবহার করেছে। এখন কি তাদের সাথে স্যাটেলাইটের সাথে তাদের কোনো সংযুক্ত আছে কিনা আমি জানি না ভাই। দর্শক শ্রোতা, আসেন এবার কথা বলি যে আসলে ফেসবুক কবে চালু হচ্ছে এবং মোবাইল ইন্টারনেট কবে চালু হবে। দর্শক শ্রোতা, মোবাইল ইন্টারনেটের ব্যাপারে যেটা বলা হয়েছে যে রবি সোমবারের মধ্যে মোবাইল ইন্টারনেট আপনারা ব্যবহার করতে পারবেন, আপনার বাসাবাড়ির লোকজন। এর আগে আপনি ব্যবহার করতে পারছেন না, মনে রাখবেন। এবার আসেন ফেসবুকের কথায় আসি। ফেসবুক নিয়ে তাদের একটু বেশি চিন্তা ভাবনা, যে ফেসবুকের মাধ্যমে তাদের চিন্তা ভাবনা যে অনেক গুজব ছড়ায়। আমার কথা হচ্ছে ফেসবুকটা কিন্তু একজন মানে মতামত প্রকাশেরও একটা জায়গা, ঠিক আছে? আপনাদের একটা কথা আমি যা বলে রাখি, আপনারা হয়তো অনেকেই জানেন না, ফ্যাক্ট চেকার আছে ফেসবুকে। হ্যাঁ, আপনি যদি ভুল বা মিথ্যা নিউজ দেন সেটা চেক করে ধরার জন্য, সেটা ব্লক করার জন্য কিন্তু অলরেডি ফেসবুক কিন্তু বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানকে অলরেডি দায়িত্ব দিয়ে দিছে। তবুও ওনাদের আরও চাই যে ফেসবুক আমাদের তাদের যখন তখন কথা শুনবে, যে ভিডিও নামাই দিতে বলবে, যে ভিডিও নামাই দিতে হবে, তো ফেসবুক এই কথাগুলো শুনছে না। সো এই জন্য আসলে ফেসবুক নাকি বাংলাদেশের আইন মানতেছে না। তো এই জন্য আসলে ফেসবুককে তারা চিঠি দিবে এবং ফেসবুকের কর্তৃপক্ষ আসবে এবং তাদের কাছে জবাবদিহি চাইবে। এবং তারা বাংলাদেশে অনেক কয়েকদিন যাবৎ ব্যবসা করতে পারতেছে না, তাদের অনেক বড় একটা লোকসান হয়ে যাচ্ছে। তো সেটার পরিপ্রেক্ষিতে তারা যদি এখন তাদের প্রস্তাবে রাজি হয়ে যায় তাহলে অনেকটা আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম তারা কন্ট্রোল করতে পারবে। দেখেন ভাই, এখানে একটা বিষয়, সবচেয়ে কষ্ট লাগার বিষয় হচ্ছে এইটা। এখানে আরও বলা হয়েছে যে দরকার হইলে আমরা কি করব, ফেসবুক বাংলাদেশে থাকবে না, আমরা নতুন একটা অ্যাপ বা নতুন একটা বানাবো যেটার মাধ্যমে সেই কিম জং উনের মতো হইলো যে আপনি সেগুলো ইউজ করবেন, সেগুলা মানে দেশের জনগণের ডাটা দেশে থাকবে এবং সকল কিছু নিয়ন্ত্রণ থাকবে। এটা মানে স্বাধীনতা থাকলো কোথায়, আমার হচ্ছে প্রথম কথা। সো দর্শক শ্রোতা, আপনারা জানেন ইতিমধ্যে অনেক মানুষ গ্রেপ্তার করা হয়েছে, অনেক অনেক মানুষ। আমি ঢাকার মধ্যে থেকে 800 মানুষ গ্রেপ্তার করা হয়েছে এমন সংবাদও পাইছি যে মুহূর্তের মধ্যে ইন্টারনেট আসা শুরু করেছে, ভিডিওগুলো আস্তে আস্তে আসতেছে। আমি একটা বিষয় সবচেয়ে খারাপ লাগতেছে যে এখনো পর্যন্ত বলা হচ্ছে না যে আমাদের ওই আবু সাইদ ভাইরে যারা এই না ফেরার দেশে পাঠায় দিল, যাকে শেষ করে দিল, এরকম আর অসংখ্য ফুটেজ জনগণের হাতে আছে, যেটা দেখা যাচ্ছে প্রশাসনের লোক সরাসরি তারা করতেছে, মানে শ্যুট করতেছে। মানে সে বিশ্বাসই করতে পারে না, হয়তো বা সে দাঁড়াইছে যে হ্যাঁ আমার হাতে তো কি আছে এমন, আমার কি করবে। সো সে বাংলাদেশ ছাত্রদের পক্ষ হয়ে দাঁড়াইছে। এরকম অসংখ্য ভাইদেরকে কিন্তু আমরা হারাইছি। সো কতজনকে আমরা হারাইছি। আমি লাস্ট যেদিন ইন্টারনেট ছিল সেদিন আমি প্রথম আলোর একটা নিউজ দেখেছিলাম যে 15 বা 20 জন প্লাস, এরপরে তার নিউজই পাইলাম না। সো তাদের লিস্ট করা এবং কারা এগুলো করলো তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা, এই ব্যাপারে কোথাও কোনো কথা দেখলাম না। এই কয়েকদিন রেডিওর আমি একটু চালাইলাম, রেডিওর উপরে বিশ্বাস উঠে গেছে ভাই। তারা একই সংবাদ সবসময় বলে এবং তারাও দেখলাম যে এক ধরনের কোনো না কোনো এক ধরনের দালালি গন্ধ পাইতেছিলাম। তো এই বিষয়টা আসলে খারাপ লাগতেছিল। সো ফেসবুকের বিষয়ে আসলে আমরাও বলতে পারতেছি না যে রবি সোমবারে ফেসবুক কি অন করবে নাকি আসলে ফেসবুক এখন তাদের শুনানিতে আসবে কি আসবে না। এটা একটা জটিল পরিস্থিতির মধ্যে চলে আসতেছে। তবে ইন্টারনেট স্পিড যখন ফুল হয়ে যাবে আমার বিশ্বাস যে তখন আশা করি যে আমাদের কি হবে, আমরা কিন্তু এমনি ভিপিএন লাগাই ব্যবহার করতে পারবো, কিন্তু ইন্টারনেট স্পিডই তো পাচ্ছি না। এখন হচ্ছে মূল এই সমস্যা। এইটাও নাকি পরীক্ষামূলক চালানো হচ্ছে, জানি না কাল পরশু আবার ইন্টারনেট থাকবে কি থাকবে না।